আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এগুলো পড়লে 100% কমন পেয়ে যাবা। ওকে, এটা বিশেষ প্রশ্ন পড়বা, সব কিন্তু কমন পাবা না, কারণ অনেক স্কুল আলাদা হচ্ছে। বাট এটা থেকে তোমাদের 100% কমন পড়বে। ওকে, আমি কিন্তু কমন না পড়লে তখন সবসময় বলে দিই যে তোমরা এটা পড়ো না বা এটা করো, এটা তোমাদের 100% কমন আসবে। তো সেক্ষেত্রে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টা থাকবে, 10টা অ্যান্সার করতে হবে। 10 দুগুণে 20 মার্ক। এটা তোমাদের খুবই জরুরি, কারণ একটা না পারলে তোমাদের 2 মার্ক ছুটে যাবে। দেখো, কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি? তোমরা এই পার্থক্যের মাঝে তোমরা প্যাটেন কি, এটা কাকে বলে মুখস্থ করে ফেলবা। আবার প্যাটেন আর ওইটা পড়লেই দেখবা যে স্বত্বাধিকারী কাকে বলে, ওইটা ওইখানে আছে ওইটাতেই। আবার বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে, এটাও কিন্তু কপিরাইটের মধ্যে পেয়ে যাবা। বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায়, সাহিত্য শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ কোনগুলো, সব বুদ্ধিবৃত্তিক সম্পদগুলোরই কিন্তু এখানে উদাহরণগুলো আছে। ওকে, এই উদাহরণের মাঝে এটা একই প্রশ্ন। তাহলে তোমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে এটা পড়বা। অপটিক্যাল ফাইবারকে এর দুইটা এর বৈশিষ্ট্য লেখো বা দুইটা ব্যবহার লেখো। তাহলে অপটিক্যাল ফাইবার যখন তুমি পড়বা, এর বৈশিষ্ট্যের মাঝে দুইটা ব্যবহার দেখবা চলে আসছে। একইভাবে কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝো, সেখানে দেখবা কাজ আছে, দুইটা কাজ দিয়ে দিবা। সার্ভার কাকে বলে, ফ্লোচার্ট বলতে কি বোঝো, আবার অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি, এটা তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবো। ওকে, আর ফ্লোচার্টের দুইটা সুবিধা এটা শিখে ফেলবা। তারপর দেখো, ব্যক্তিগত তথ্য কাকে বলে উদাহরণ দাও, মানে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হলে কি করা উচিত। ব্যক্তিগত তথ্য এটা পড়বা তোমরা, খুবই ইম্পর্টেন্ট। তথ্য আদান প্রদানের দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো। ডিজিটাল যন্ত্র কাকে বলে, আর অ্যালগরিদম কাকে বলে, সরল অ্যালগরিদম কি, সরল অ্যালগরিদমের দুটি ধরন লেখো। অথবা উপকারিতা, অ্যালগরিদম তৈরির শর্ত, এর একই টাইপের। তোমরা অ্যালগরিদমের পার্টটা পড়লেই তোমরা দেখবা সবগুলো উত্তর লিখতে পারবা। তবে নেটওয়ার্ক কাকে বলে, এটা তোমরা পড়বা। ইমেল কি, তারপর তথ্য আদান প্রদানের ঝুঁকি, তোমরা জন্ম নিবন্ধন, এই যে সনদ প্রকাশ হওয়ার ঝুঁকি মোকাবেলা কি কৌশল অবলম্বন করবা তো হবে। আর এখানে আর কয়েকটা আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে তোমরা কি করবা, এই কটা সংক্ষিপ্ত তোমরা বই থেকে বের করে তোমাদের গাইডে তোমরা সিরিয়ালি পেয়ে যাবা। গাইড থেকেও বের করে তোমরা এই কটা প্রশ্ন করে ফেলবা। এগুলো থেকে তোমাদের সবগুলো পরীক্ষা প্রশ্ন আসবে। তোমাদের এখানে এই কটা পড়লে তোমরা 10টা কমন পেয়ে যাবে। ওকে, এটা তোমাদের দেখো রচনামূলক প্রশ্ন 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে। আমি 6টা দিয়েছি, এই 6টা পড়লে তোমরা 5টা, এখান থেকে তোমরা 3টা লিখতে পারবো ইজিলি। এখানে দেখো, আমি তোমাদের এখানে এই যে 3টা প্রশ্ন, এই যে 4টা, এই যে 5টা। ওকে, এখানে আমি রেড কালার দিয়েছি, এই যে 1টা 2টা 3টা 4টা। ওকে, তাহলে এই 4টা তোমাদের এখানে তোমাদের ফ্লো চার্ট শিখতে হবে, এটা তোমাদের 100% আসবে। প্রশ্ন এখান থেকে পড়বা। আর এপাশে এই যে এখানে আরো একটা দিয়েছি, তোমরা পারলে কেউ পারলে পড়বা। তাহলে তোমাদের এপাশে আমাদের প্রশ্ন আছে, দেখো এপাশে তোমাদের এই যে এখানে 4টা প্রশ্ন আছে, এখান থেকে তুমি 3টা প্রশ্ন পড়বা। তার মানে 4 3 7টা প্রশ্ন পড়বা, এখান থেকে তোমাদের হয়ে যাবে রচনামূলক প্রশ্ন। ওকে, দৃশ্যপট নির্ভর দেখো, সেক্ষেত্রে দেখো তোমাদের 7টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 8 40 মার্ক, প্রত্যেকটা প্রশ্নে 8 মার্ক করে। প্রথমটায় 3 থাকবে কতে, আর খতে থাকবে 5। তাহলে যত 7টা প্রশ্ন আসবে, 5টার উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে 12টা প্রশ্ন দিয়েছি। তোমরা 12টা প্রশ্ন থেকে তোমরা যদি 10টা প্রশ্ন, যে কেউ 10টা প্রশ্ন বেছে নিয়ে 10টা প্রশ্ন পড়বা, এখান থেকে তাহলে তোমরা ইজিলি 5টা লিখতে পারবা, যেহেতু 7টা পরীক্ষাতে আসবে। এখান থেকেই 7টা আসবে পরীক্ষায়, এই 12টা থেকেই 7টা আসবে। কিন্তু তোমরা চেষ্টা করবা, যেহেতু কোন 7টা আসবে যেহেতু তোমরা জানো না, অতএব তোমরা এখান থেকে তোমরা এই 12টা প্রশ্ন পাইলে পড়ে ফেলবা। আর কেউ না পাইলে তোমরা কমপক্ষে তোমরা এখান থেকে 7টা বা 8টা প্রশ্ন পড়বা। 3 নম্বর প্রশ্নটা দেখো, এই যে 4 নম্বর প্রশ্নটা, তাহলে তোমরা এটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 3 4, এই যে 5 নম্বর প্রশ্নটা তোমরা পড়বা। 5 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়বা। এই যে 6 নম্বর প্রশ্নটা, এটাও তোমাদের অনেক ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এতগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের আসবে 7টা প্রশ্ন। আমি তো দিয়েছি অল্প কটা প্রশ্ন। দেখো, 1 থেকে তোমরা যদি 5 পর্যন্ত করো, এই 5টা প্রশ্ন করলে তোমরা 3টা কমন পাবা। ওকে, তাহলে আর 2টার জন্য তোমাদের একটু কষ্ট করতে হবে। যে 6 7, এই যে 8 নম্বর প্রশ্ন, এটা তোমাদের 9 নম্বর প্রশ্ন। ওকে, 9 নম্বর প্রশ্ন। তারপর এটা 10 নম্বর প্রশ্ন, এই 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এটা 11 নম্বর প্রশ্ন, এটা হলো 12 নম্বর প্রশ্ন। তো সেক্ষেত্রে এই কটা পড়লে তোমাদের সব কমন পড়ে যাবে। এখন অনেক স্টুডেন্ট বলে স্যার কোশ্চেন দেন, কিন্তু কোশ্চেন আমার কাছে আছে, কিন্তু ওগুলো কোশ্চেন তোমরা পড়লে তোমরা যে দেখা যায় যে তোমরা এটাই কোশ্চেন, এখানে এখানে কোশ্চেনের যতগুলো প্রশ্ন আছে আমি কিন্তু ততগুলো দিয়েছি। সব স্কুলে এটা থেকেই প্রশ্ন হচ্ছে, এগুলো থেকে আসবে। এই করে তোমাদের 100% কমন পড়বে, আর বেশি পড়তে হবে না। তোমরা এমসিকিউ আর এক কথায় প্রশ্ন পড়বা। এমসিকিউ এক কথায় তোমাদের গাইডে যা আছে তোমরা এগুলো পড়বা। তোমরা এগুলো থেকে 100% কমন পাবা। ভালো থেকো।